আসসালামু আলাইকুম বন্ধুরা। দোকানের মতো 100% পারফেক্ট ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করে নিতে পারবেন এখন বাসায়, তাও খুব সহজে। পরিবারের সবাইকে তৈরি করে খাওয়ালে তারা আর দোকানেরটা খেতেই চাইবে না। বাসায় এরকম ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করে নিতে পারলে দোকান থেকেই বা কেন কিনতে যাব। তো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন, তাহলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করতে পারবেন। তো প্রথমে মালাই তৈরি করার জন্য এখানে আমি জাল করা 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। এখন এই গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দুধটাকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক, আরও 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে দোকানের মতো স্বাদ পেতে কনডেন্স মিল্কটা ব্যবহার করাই ভালো। এটাকে আরও পারফেক্ট করতে দিয়ে দিচ্ছি সামান্য খেজুরের গুড়। আপনারা দোকানের ক্ষীরমালাই আইসক্রিম খেয়ে দেখবেন, তার মধ্যে কিন্তু কিছুটা খেজুরের গুড়ের ফ্লেভার পাওয়া যায়। আর এটাকে জাল করে কিন্তু এখন আমরা 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে আমি নামিয়ে নেব। দেখুন এটা এরকম হয়েছে। এখানে আমি 1 লিটার আইসক্রিম তৈরি করব, তাই আমি এখানে 2 কাপ লিকুইড দুধকে জাল করে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। আপনারা যদি বেশি আইসক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে দুধের পরিমাণ এবং এই মালাইটার পরিমাণ কিন্তু বেশি করে নিতে হবে। তো এখন একটা বাটিতে এই মালাইটা আমি ঢেলে নেব, আর ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের 1 কাপ পরিমাণ মালাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই মালাইটাকে কিছু দিয়ে ঢেকে আমরা ডিপ ফ্রিজে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। 1 লিটার আইসক্রিমের জন্য 1 কাপ হুইপ ক্রিমই যথেষ্ট। এখন এটাকে আমি ভালোভাবে বিট করে নেব, আর এটাকে এমনভাবে বিট করে একটা আমরা ফোম তৈরি করে নেব। তবে কেকের জন্য আমরা যেভাবে ফোম তৈরি করি এটা কিন্তু সেরকম হবে না, এটা একটু অন্য রকম হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই হুইপ ক্রিমটা কিন্তু অবশ্যই ফ্রিজের ঠান্ডা হুইপ ক্রিম হতে হবে। তো এরই মধ্যে আমাদের ক্রিমটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে, আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ক্রিমটা ঠিক কীরকম বিট করে নেবে। দেখো ঠিক এরকম হবে, এর থেকে বেশি বিট করা যাবে না। এখন ফ্রিজ থেকে বের করে এর মধ্যে আমি সেই মালাইটা দিয়ে দেব। এই মালাইটা দিয়ে দেওয়ার পরে এই ক্রিমের সাথে মালাইটা আমি আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নেব। আর এমনভাবে বিট করে নেব যেন ক্রিমটা আর মালাইটা ভালোভাবে মিশে যায়। বন্ধুরা অবশ্যই রেসিপিটা ভালোভাবে দেখে এবং ফলো করে আইসক্রিমটা তৈরি করে নেবে, দেখবে তোমাদের আইসক্রিমটাও পারফেক্টভাবে হবে। তো এরই মধ্যে আমাদের এটা ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা 1 লিটার আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই ক্রিম মালাইয়ের মিশ্রণটা এই বক্সের মধ্যে আমি দিয়ে দেব। বন্ধুরা এই আইসক্রিমটা খেতে এতটাই টেস্টি হয় যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এরকম ক্ষীরমালাই আইসক্রিম তৈরি করে আমরা কিন্তু যখন তখন বাচ্চাদের আবদার পূরণ করতে পারি। আর দেখলে তো কত সহজভাবে এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। তো এটার আমি কিছুটা ট্যাপ করে দিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে, আর ভালোভাবে এটাকে চারিদিকটা সমান করে নিচ্ছি। আর এখন এর উপরে আমি দিয়ে দেব কিছু বাদাম ও কিশমিশ। বন্ধুরা আমি কিন্তু এখানে বাদাম কিশমিশটা ভেজে নেইনি, এটা সরাসরি ব্যবহার করেছি। কিন্তু তোমরা যদি এই আইসক্রিমটাকে কয়েক মাস ধরে রেখে দিতে চাও তাহলে কিন্তু এই বাদাম কিশমিশটাকে একটু ঘিয়ে ভেজে নেবে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। যেখানে আমরা মাছ মাংস রাখি ঠিক সেই চেম্বারে এটাকে আমরা রেখে দেব। তো এখন আমি এটাকে 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন তোমাদের আমি আইসক্রিমটা খুলে দেখাবো। দেখো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ক্ষীরমালাই আইসক্রিম। আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদের আমি এখনই এটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কত সহজেই এই আইসক্রিমটা উঠে আসছে।
আর এর টেস্ট আমি তো বলবো দোকান থেকে বহুগুণ বেশি ছিল আমার এই ক্ষীরমালাইয়ের আইসক্রিমের টেস্টটা। আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে নতুন রেসিপি করতে আরও বেশি ইন্সপায়ার করবে। আইসক্রিমটা সার্ভ করে দেখিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে আমার এই ক্ষীরমালাই আইসক্রিম। এখন এর উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমাদের ক্ষীরমালাই আইসক্রিম। এই গরমে এরকম একটা আইসক্রিম পেলে ছোট বড় সবাই খুবই কিন্তু পছন্দ করবে। নতুন যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, এই গরমে বেশি বেশি পানি পান করো। আল্লাহ হাফেজ।